السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم الصيام جنة ما لم يخرقها সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করেছি, যিনি রমজান মাসকে উপলক্ষ করে রমজান সম্পর্কে আমাদেরকে কিছু কথা বলার শোনার মতন তৌফিক দান করেছেন। সম্মানিত উপস্থিতি, রমজান মাস আসছে। আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে রমজানের ফজিলত সম্পর্কে। রমজানের ফজিলত সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 11-12 নম্বর লাইনের 183 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুমিন বান্দাগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ইতিপূর্বে সমস্ত নবী এবং আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উপর যেমনভাবে ইতিপূর্বেও আমি আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করে দিয়েছিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহওয়ালা বুজুর্গ মুত্তাকি পরহেজগার হতে পারো। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিসকে বললেন। এক, আল্লাহ আমাদের উপর রমজানের রোজা যেভাবে ফরজ করেছেন, পূর্বেও নবীদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছিল। 2 নম্বর হইল আল্লাহ তাআলা বললেন এই আয়াতের শেষ অংশে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহওয়ালা বুজুর্গ হতে পারো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে নবীজি বহু সংখ্যক হাদিস বর্ণনা করেছেন। তার ভিতরে মাশহুর প্রসিদ্ধ একটি হাদিস হইল, নবীজি বলেন, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরুকুহা, সিয়াম, রমজানের রোজা হইল একটা ডালের মতো, যতক্ষণ পর্যন্ত এই ডালকে তোমরা ভেঙে না দিবি। এই হাদিস সাহাবায়ে কেরামের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করার সাথে সাথে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর হাবিব, রমজানের রোজা ডাল স্বরূপ, আপনি বললেন যে ডাল, রমজানের রোজা ডাল, ডাল যতক্ষণ পর্যন্ত না ভেঙে ফেলবে, রমজানের রোজা ডাল কিভাবে হলো আর ডাল ভেঙে যায় কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, কোন ব্যক্তি যদি একটি মাস রমজানের রোজা সিয়াম পালন করে, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারে, রমজানের রোজা যদি ঠিক মতন রাখতে পারে, কেমন জানি সেই ব্যক্তি সারা বৎসরই রোজা, সারা বৎসরই কেমন জানি ইবাদতের ভিতরে কাটাইল। আর সিয়াম, রমজানের রোজা যেরকম ডাল বলছেন, এটা নষ্ট হয় কিভাবে? ডাল সাধারণত আমরা বিভিন্নভাবে কেচির মাধ্যমে, দাওয়ের মাধ্যমে, কোরালের মাধ্যমে বা বিভিন্ন জিনিসের মাধ্যমে বাড়ি দিয়ে বিভিন্নভাবে যেভাবে আমরা ধ্বংস করে দিই, ভেঙে ফেলি। নবীজি বললেন রোজা ধ্বংস হয়ে যায়। রোজা রাখার পরে কোনো ব্যক্তি যদি মিথ্যা বলে, গীবত করে, চুগলখড়ি করে, অন্যের দুশ্চর্চা করে, নিজেকে বড় মনে করে, অহংকার করে, কিবির করে, রিয়া করে, লৌকিকতা করে, অর্থাৎ মূল কথা হলো নবীজি বুঝাইতে চান আর রমজানের রোজা ততক্ষণ পর্যন্ত সঠিক থাকবে ওই ব্যক্তির, যে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মিথ্যা, গীবত, চুগলখড়ি, গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারবে। সম্মানিত উপস্থিতি, রমজান মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমা, রমজান এমন মাস, প্রথম 10 দিনকে আল্লাহ পাক রহমতের দ্বারা বেষ্টনী করে রেখেছেন। অর্থাৎ প্রথম 10 দিন আল্লাহ তাআলা রহমতের দ্বারা বেষ্টন করে দিয়েছেন। ওয়া আওসাতুহু মাগফিরা, মাঝখানের 10 দিন আল্লাহ তাআলা মানুষের জন্য, মুমিন বান্দার জন্য ক্ষমার জন্য আল্লাহ পাক বেষ্টন করে রেখে দিয়েছেন। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষের 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য বেষ্টন করে দিয়েছেন। মূল কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বুঝাইতে চান, এই রমজান হইল রহমতের রমজান, এই রমজান হইল মাগফিরাত নাজাতের রমজান, এই রমজান হইল জাহান্নাম থেকে মুক্তির রমজান। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, এই রমজান মাসে মানুষের রিজিক বৃদ্ধি করা হয়। অন্য এক হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতার করা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের হাউজে কাউসার থেকে আল্লাহ রসুলকে অনুমতি দেওয়া হবে যে তুমি তোমার ওই উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাও, যে উম্মত তোমার উম্মতকে দুনিয়াতে থাকা অবস্থায় রোজাদারকে ইফতার করাই।
অন্য এক হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে রোজাদার ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি রোজাদার ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি ইফতার করা অথবা তাকে পেট ভরে খানা খাবা অথবা এক ডুব দুধ খাবা অথবা এক গ্লাস পানি খাবা অথবা রোজাদারকে ইফতার করাইলো সামান্যতম হাত্তা তামারো এমনকি একটা খেজুরও যদি কোনো ব্যক্তি খাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রাখার পরে যে পরিমাণ সব নেকি অর্জন করতে পারলো, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ সব দান করবে, কিন্তু রোজাদারের সব কম দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, রোজাদার ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি তোমার কাজের ভিতরে রোজাদার ব্যক্তির কাজকে হালকা করে দেয়, এটার উসিলা করে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে মাফ করে দিবে। রমজান মাস অত্যন্ত বরকতময় মাস, রমজান মাস অত্যন্ত সবরের মাস, রমজান মাস রহমতের মাস। অন্য এক হাদিসে নবীজি বলেন, কোন ব্যক্তি যদি রমজান ছাড়া যদি একটা ফরজ ইবাদত করে তাকে একটা ফরজেরই সব দেওয়া হয়, কিন্তু রমজান মাসে নবীজি বলেন কোন ব্যক্তি যদি একটা নফল ইবাদত করে অন্য মাসের ফরজ ইবাদত করলে যে পরিমাণ সব, রমজান মাসে একটা নফল ইবাদত করলে আল্লাহ পাক ওই পরিমাণ সব দান করবে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান ছাড়া কোনো ব্যক্তি যদি একটা ফরজ ইবাদত করে তার যেই পরিমাণ সব, কিন্তু রমজানে কোনো ব্যক্তি যদি একটা ফরজ ইবাদত করে আল্লাহ তাআলা রমজানকে সম্মানিত করার কারণে রমজান মাসে ৭০টা, রমজান মাসের বাহিরে ৭০টা ফরজ ইবাদত করলে যে সব, রমজান মাসে একটা ফরজ আদায় করলে ওই পরিমাণ সব। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রমজান মাসের রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, তারাবির নামাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত করে দিয়েছেন। এই জন্য যেই ব্যক্তি, অন্য এক হাদিসের ভিতরে আছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমান নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহর হুকুম পালন করার জন্য যে ব্যক্তি রমজানের রোজা পালন করবে এবং তারাবির নামাজ আদায় করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার জীবনের গুনাহটা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এই সংক্ষিপ্ত আলোচনার ভিতর আমরা এটাই পাইলাম যে রমজান মাস অত্যন্ত বরকতময় মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই রমজান মাস নেকি অর্জনের মাস। এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে, রমজান মাসে যেন আমাদের গুনাহ না হয়, আমরা যেন ছোট থেকে ছোট কোনো গুনাহ আমরা রমজানে না করি, আর রমজান মাসে যেন আমরা বেশি বেশি নেকি অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।